আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। সাধারণ দেখা যাচ্ছে? জি স্যার, কিন্তু এখন স্যার স্ক্রিনটা জানি কেমন আসছে স্যার। আচ্ছা, হ্যাঁ জি, দেখা যাচ্ছে স্যার। একটু ওয়েট করো। আচ্ছা, আজকে আমাদের আলোচনা বিষয় কি? কিওয়ার্ড রিসার্চ। ফার্স্টে জানি যে আমরা কিওয়ার্ড রিসার্চ কি। ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ হচ্ছে মূলত কিওয়ার্ড রিসার্চ করা হয় ওয়েবসাইটকে গুগলে টপে নিয়ে আসার জন্য, পজিশন হোল্ড করার জন্য, বা আমি যদি পেইড ক্যাম্পেইন চালাই তাহলে কোন কিওয়ার্ড ইউজ করলে সবচেয়ে বেশি আমি আউটপুট পাবো, সবচেয়ে বেশি ট্রাফিক পাবো, সবচেয়ে বেশি ভিজিটর পাবো। ঠিক আছে? এই জন্যই কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কারণ কিওয়ার্ডের উপর বেস করেই গুগলে খেলাধুলা হয়, কিওয়ার্ডের উপর বেস করেই গুগলের র্যাঙ্কিং হয়। মানুষ কিওয়ার্ড দেখেই সার্চ করে। তো আমি একটা অনলাইন স্টোর করলাম, এই স্টোরে পারফেক্ট কি কি কিওয়ার্ড আমি ইউজ করতে পারি। আমি একটা প্রোডাক্ট সেল করব, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেই প্রোডাক্টে আমার কি কিওয়ার্ড সবচেয়ে বেস্ট হইতে পারে, যে কিওয়ার্ডের উপর বেস করে আমার সর্বোচ্চ আউটপুট আসবে। তো তোমরা যখন মার্কেট প্লেসে যাবা, শুধুমাত্র এই কিওয়ার্ড রিসার্চের জন্য হাজার হাজার কাজ আছে। ঠিক আছে? কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক। তোমার কিওয়ার্ড রিসার্চ করেই মূলত একটা কেউ যদি কোনো স্টোরে বা যদি কেউ পিপিসি ক্যাম্পেইন বা পেইড ক্যাম্পেইন গুগলে চালায়, পারফেক্টলি যদি কিওয়ার্ড রিসার্চ করতে পারে, কিওয়ার্ড সেটআপ করতে পারে, তাহলে তার বিজনেস চাঙ্গা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? তো কিওয়ার্ড রিসার্চ তাহলে আমরা কেন করব? কিওয়ার্ড রিসার্চটা করব গুগলের টপ পজিশনে নিয়ে আসার জন্য। ঠিক আছে? তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমার কিছু টুলস এর প্রয়োজন হবে। তো কি কি টুলস হবে? এক নাম্বার, আমরা টুলস গুলো একটু দেখি। তো এখানে তোমার কিছু এক্সটেনশন ইউজ করতে হবে। এক্সটেনশনে কিভাবে আমরা ঢুকবো, এক্সটেনশন কিভাবে ইউজ করব? ইউজ করার জন্য আমরা যাব এই যে ক্রোম ব্রাউজারে যে ডান পাশে যে তোমার ড্রপ ডাউন মেনু, অর্থাৎ তিনটা ফোঁটা, এখান থেকে যেতে হবে মোর টুলস। ঠিক আছে? মোর টুলস থেকে এক্সটেনশন, এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার পরে আমরা যাব এই যে এক্সটেনশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করব। স্যার, প্রথম দিকে একটু দেখানো। আবার দেখাবো? জি, প্রথম দিকে। আচ্ছা, আমরা কিভাবে গেলাম তাহলে? আমরা সিটিং এর এখানে যাব, এখান থেকে এই যে ডান পাশে যে ড্রপ ডাউন মেনুর সামনে এইটাতে ক্লিক করব। এটা ক্লিক করলে এখানে এই যে মোর টুলস, এটাতে ক্লিক করব। মোর টুলস থেকে আমরা আসব এক্সটেনশন। এক্সটেনশনে আসার পরে আমরা কিছু এক্সটেনশন ইউজ করব তোমার কিওয়ার্ড রিসার্চের জন্য। তো এই এক্সটেনশনটি এসে এখানে ক্লিক করব। এখান থেকে এই যে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করব। ওকে? এইখানে আমাদের যে প্রয়োজনীয় এক্সটেনশনগুলো লাগবে সেটা আমরা এখান থেকে ইনস্টল করে নেব। এক নাম্বার যে এক্সটেনশনটা তোমার দরকার হবে সবচেয়ে বেশি, সেটা এসইও কোয়ার্ক। আমার এখানে ভিডিও আটকে গেছে, এটা কি সবারই নাকি? ভিডিও আটকে গেছে? আচ্ছা, সবারই কি আটকে কিন্তু গেছে? আমার এখানে তো আটকে রয়েছে। আচ্ছা, ভিডিও খালি আটকে যাচ্ছে কেন? হ্যাঁ স্যার। Wait করো। আটকে গেলে মেসেজ দিবে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে?
হুম? হ্যাঁ দেখা যাচ্ছে। আটকে গেলে বলবা। এটা হচ্ছে নেটের কারণে হয়, ব্রাউজারের কারণে। আচ্ছা, তাহলে আমরা বলছি যে এখানে এসে আমরা যে ফার্স্টে যে এক্সটেনশনটা ইনস্টল করব সেটা হচ্ছে এসইউ কোয়াড। তো এই যে এসইউ কোয়াড এটাতে আমরা ক্লিক করব। এক্সটেনশন, এটা না, এসইউ কোয়াড। আচ্ছা, এটা এটা কোন এক্সটেনশনটা একটু হুম, এই যে এটা। আমার এখানে অনেকগুলো এক্সটেনশন আছে, এগুলা একদিন হচ্ছে একটা ক্লাস দিয়ে দিব যে কি কি এক্সটেনশন ইউজ করতে হয়। হ্যাঁ, আমার অনেকগুলো এক্সটেনশন আছে, দেখো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে এই এক্সটেনশনটা সার্চ দিব। এক্সটেনশনটার নাম হচ্ছে, ভালো করে দেখে রাখো। কিছু দেখতে পাচ্ছি না তো স্যার। দেখা যাচ্ছে না? কি কয়? না, স্ক্রিন আটকে রাখছে। এরকম হচ্ছে কেন? আচ্ছা, আবার আটকে গেলে আমরা নতুন করে হচ্ছে যোগ করবো আর কি। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আমরা যে এক্সটেনশনের কথা বলছিলাম এই এক্সটেনশন এসইউ কোয়াড। ঠিক আছে, এটাতে সার্চ দিব। এখন এটা চেঞ্জ হয়ে গেছে নাকি? আচ্ছা, এটা আমারটা যেহেতু ইনস্টল আছে এই জন্য এটা ই করতেছে না। অর্থাৎ এই যে এক্সটেনশনটা তোমরা একটু চিহ্ন ভালো করে দেখে রাখো। দেখো, এই যে এক্সটেনশনটা এসইউ কোয়াক, ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রয়োজনে এইখান থেকে কপি করে, যদি এইখান থেকে না পাও তাহলে হচ্ছে সরাসরি হচ্ছে এই গুগলে এখানে লিখবা এসইউ কোয়াক ফর। স্যার আবার আটকে গেছে তো। আটকে গেছে কেন? আচ্ছা, আমরা নতুন করে লিংক ক্রিয়েট করতেছি। আচ্ছা, থাকুক এইভাবে। আমরা start presenting to everyone, stop presenting, stop presenting.
কাউসার মিউট করো। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? একজন বলো। জি স্যার, দেখা হ্যাঁ, যাচ্ছে। তাহলে আমরা যেটা বলছিলাম যে যদি ওখান থেকে না পাও কোনো এক্সটেনশন, তাহলে এইখানে সরাসরি লিখবা যে এসইউ একসাথে, স্পেস নাই এখানে, হ্যাঁ, কিউ ইউ এ এসইউ কোয়াক এক্সটেনশন। ওকে, এই যে এসইউ কোয়াক এটা। ওকে, এটা সুপার যে ফ্রি প্লাগইন এটা পেও, এই এটাতে ক্লিক করবা। ঠিক আছে, এখানে নিয়ে আসবে। তো ঘুরে ফিরে এখানে নিয়ে আসবে এই এক্সটেনশনটা। যখন এখানে আসবে তখন এটা আমার আছে বিদায় এটা হচ্ছে আমাকে দেখাচ্ছে, এটা হচ্ছে তোমাদের এইভাবে থাকবে। আমি একদম রিমুভ করে দেখাচ্ছি। এই যে এরকম থাকবে তোমার অ্যাড টু ক্রোম, জাস্ট এটাতে অ্যাড টু ক্রোম করবা, অ্যাড এক্সটেনশন। ওকে, এক নাম্বার এটা হচ্ছে ইনস্টল করে নিবা। দ্বিতীয় হচ্ছে আরেকটা এক্সটেনশনের আপলোড করবা সেম ভাবে। তোমার আবার যাবা এখানে। আচ্ছা, এটা হচ্ছে যেটা এক্সটেনশন অ্যাড হইলো, এটা আবার এই যে এরকম একটা ঘরে এইটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার যে এক্সটেনশনটা এই যেটা, হ্যাঁ, এটা হচ্ছে এই যে এরকম তোমার এখানে এই যে অন করে তারপর এটা টিক দিয়ে দিতে হবে। আর আবার যদি এখানে যদি ডিটেইলসে যাও, তাহলে এখানে এটার ডিটেইলসে দিয়ে এই যে ম্যানেজ এক্সটেনশন এখানে গিয়েও তোমার ওই যে এক্সটেনশনটা তুমি ডাউনলোড করলা, ইনস্টল করলা, ওটা এখানে শো করবে। তো এটা শো করলে তোমার এই যে এরকম এই যে এক্সটেনশনটা, এই যে অবশ্যই এটা কি দিতে হবে, তোমার এই যেটা এরকম থাকবে, তো এরকম দিয়ে দিতে হবে। ঠিক আছে, অন করে দিতে হবে। ঠিক আছে, আর এইখান থেকেও তুমি এটা কি করে দিবা, তোমার এটাকে বলে হচ্ছে তোমার কি বলে, এই যে পিন করে দেওয়া আর কি। ওকে, পিন করে দিলে তখন এই যে এখানে শো করবে। তো এক নম্বর এক্সটেনশন এটা ইনস্টল করে নিবা। দ্বিতীয় হচ্ছে আরেকটা এক্সটেনশন করবা, সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। ওকে, এই এক্সটেনশনটা ইনস্টল করে নিতে হবে, কিওয়ার্ড এভরিহোয়ার। ওকে, কিওয়ার্ড এভরিহোয়ার, এই যে টুলস বা এক্সটেনশন, এই যেটা এটা ইনস্টল করে নিবা। এখানে আসবে, এটা তুমি হচ্ছে দুই জায়গা থেকেই দেখাই দিলাম, দুই জায়গায় যেতে পারবে, সরাসরি গুগলে লিখলেও হবে অথবা তোমার ওই যে এক্সটেনশন ওখান থেকেও হবে। ওইখানে গুগলে লিখলেও আবার তোমাকে এইখানেই নিয়ে যাবে। ঠিক আছে, এই যে কিওয়ার্ড এভরিহোয়ার টুলস, এটা হচ্ছে আমার ইনস্টল করা আছে বিধায় এটা এরকম দেখাচ্ছে। না হলে তোমার এটা অ্যাড টু ক্রোম থাকবে, জাস্ট হচ্ছে এটা করে তুমি এখানে এই যে সেম ভাবে এটা এখানে দেখাবে। তখন এটা যদি না দেখায় তাহলে হচ্ছে এখানে যাবা, এটা হচ্ছে তুমি যতগুলো এক্সটেনশন ইনস্টল করছো এখানে দেখাবে। তখন এটা পিন করে দিলে তোমার এই যে এখানে শো করবে। ওকে, দেন হচ্ছে তুমি ওটাতে ক্লিক করে সেম ভাবে এটাও কি করে দিতে হবে, যে অন করে দিতে হবে। ঠিক আছে, যে অন করে দিলে কি কোনটায় কি হবে এটা আমি পরে বলতেছি। তো আরেকটা এক্সটেনশন ইনস্টল করে নিবা, সেটা হচ্ছে স্যার আমার এখানে তো আটকে যাচ্ছে, সবার কি একই অবস্থা নাকি? আটকে যাচ্ছে কেন? তাহলে তো ইন্টারনেটের প্রবলেমের কারণে। আমার এখানে তো ভালো দেখা যাচ্ছে মোটামুটি। শাহজালাল ভাই কি আটকে যাচ্ছে? হ্যাঁ জি, মাঝে মাঝে আটকে যাচ্ছে, এখন আবার আসছে। আচ্ছা, আরেকটা এক্সটেনশন। নেট সমস্যা মনে হয়। আচ্ছা, এটা রেকর্ড হচ্ছে আমার পিসিতে, তখন রেকর্ড থেকে তুমি ক্লিয়ারলি দেখে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা এক্সটেনশন তুমি ইনস্টল করে নিবা, সেটা হচ্ছে মোজবার। ওকে, মোজবার। ওকে, এটা ইনস্টল করে নিবা। তো মোজবার এই যে এক্সটেনশন। ওকে,
সেম ভাবে এটাতে যদি ক্লিক করো, তোমার এটা আমার ইনস্টল করা আছে বিদায় এসে এখানে সরাসরি নিয়ে আসছে। আর যদি তোমার না থাকতো তাহলে এটা তোমার এটা দেখাইতো না। সেম ভাবে তুমি এখানে কি এই যে এইখান থেকেও যেতে পারো। এখান থেকে যদি যাও তাহলে সেটিং থেকে তোমার সেটিং সেটিং থেকে মোর টুলস থেকে এই যে এক্সটেনশন এখানে যাবা। এখানে যে হচ্ছে সেম ভাবে এখানে থেকে এই যে ওপেন এখানে আসবা। এখান থেকে এসে লিখবা মোজবার, MOZBAR মোজবার। ওকে, এটা নিবা। তো এটা হচ্ছে আমার মোজবার, এটা ইনস্টল করা আছে। আজ বিদায় আমাকে এই যে রিমুভ দেখাচ্ছে, আর না হলে এটা অ্যাড টু ক্রোম হবে। ওকে, এটা করার পরে এখানে তোমার যখন এটা অ্যাড করে নিবা তখন হচ্ছে এটা এখানে শো করবে। এখানে ক্লিক করতে হবে। তোমার এই মোজ বার এক্সটেনশনটা কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এখানে যদি না পাও তাহলে এই যে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবা। ক্লিক করলে তোমার এখানে নিয়ে যাবে। এখান থেকেও তুমি এখানে এই যে এক্সটেনশনটা অ্যাড করছো এটা এখানে শো করবে। সেটা হচ্ছে এই যে মোজ বার। এটা কি করে দিতে হবে, এই যে এখানে এটা অন করে দিতে হবে। ওকে, অন করে দিলেই তোমাকে এই যে এইখানে শো করবে। আর এখানেও হচ্ছে তোমাকে পিন করে দিতে হবে, তখন শো করবে। এই যে পিন করে দিলে এই যে মাউস বার এটা দেখাবে। এখানে দেখানোর পরে এটাতে যদি ক্লিক করো, ডাবল ক্লিক, আচ্ছা এটা অনই আছে। অন না হইলে এটা লগইন দিয়ে দিতে হবে, এরকম সবুজ থাকতে হবে। ঠিক আছে, তো মোটামুটি এই এক্সটেনশনটা ইনস্টল করার পরে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ডটা কেন রিসার্চ করব এটা আমরা একটু ডিটেইলস একটু দেখে আসি। যেহেতু আমাদের গুগল নিয়ে খেলা, এখানে গুগলে আসার পরে তুমি যদি এখানে লেখো লেডিস, আমরা একটা কিওয়ার্ডই দেখাচ্ছি, লেডিস ব্যাগ, এটা একটা কিওয়ার্ড। ওকে, তো আমরা চাচ্ছি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব। এই কিওয়ার্ড নিয়ে তোমার কাজ করলে যেন আমার ওয়েবসাইটটা প্রথমে দেখায়। এই কিওয়ার্ডটা আমি ইউজ করার কারণে প্রথমে কি দেখাইছে, গুগল ইমেজ দেখাইছে, তারপরে হচ্ছে গুগল ম্যাপিং দেখাইছে যে আপনার আশেপাশে কারা আছে যে লেডিস ব্যাগ বিক্রি করে। এটাকে বলা হয় 3 প্যাক রেজাল্ট। হ্যাঁ, আমরা এটা জানবো আস্তে আস্তে। পরবর্তীতে এখানে একটা ওয়েবসাইট দেখাইছে, এক নম্বরে দারাজ.com, ওরা লেডিস ব্যাগ বিক্রি করে। 2 নম্বরে দেখাচ্ছে টপ হ্যান্ডেল ব্যাগ। হুম, 3 নম্বরে দেখাচ্ছে লেডিস ব্যাগ তোমার হচ্ছে প্রিয় শপ। তো এই যে আমরা মোজ বার যেটা ইনস্টল করছি এটা কি বলতেছে, আমাদের লগইন দিতে বলতেছে ফার্স্টে। তাহলে আমাদের এখানে সেটিং এ যেতে হবে। সেটিং এ যাওয়ার পরে তোমার তোমার সাইন আপ, না এই যে আমি লগইন দিব, প্রথমে সাইন আপ করে নিতে হবে এটাতে মোজবারে। হ্যাঁ, তো আমার মোজবারে যেহেতু অ্যাকাউন্ট আছে এই জন্য আমাকে এটা দেখাবে। আর তোমাদের না থাকলে এটাতে কি করে নিতে হবে, একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশনটা আমি দেখাচ্ছি না, এটা তোমরা একটা সাইটে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এটা নিশ্চয়ই জানো। ঠিক আছে, তো এটা কি হয়ে গেছে, আমাদের লগইন হয়ে গেছে আমারটা। তো এখন হচ্ছে একটা বিষয় খেয়াল করো, তো আমরা এই যে আমরা হচ্ছে যে এক্সটেনশন গুলা ইউজ করলাম সেটা ইউজ করার কারণে কি হয়েছে, এই যে এই পাশে দেখো এসইউ কোয়াড, এই এক্সটেনশনটা আমার বাম পাশে এখানে এরকম দেখাচ্ছে। দেন আমাকে আমি যে ওয়েবসাইটটা এখানে চলে আসছে, ওয়েবসাইটের এখানে দেখো কিছু বিষয় আমাকে দেখাচ্ছে। এই যে ট্রাফিক, TRAF, এটাকে বলা হয় ট্রাফিক মান্থ, মানে মান্থলি ট্রাফিক আসছে এই যে এইগুলা। হ্যাঁ, এগুলা দেখাচ্ছে তোমার, এই যে নিচে এগুলা দেখাচ্ছে AS। হ্যাঁ, এগুলা কি আস্তে আস্তে আমরা বুঝবা। হ্যাঁ, এই যে তোমার হচ্ছে L4 LD, হ্যাঁ 3.5 m, এই যে এগুলা
অ্যালেক্সা, র্যাঙ্ক, 200K, এগুলা কি জিনিস, এগুলো আমরা যখন এসইও করব তখন আমরা ডিটেইলস জানবো। আপাতত জাস্ট হচ্ছে এইটুকু জেনে রাখো যে এই কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের এইগুলা লাগবে। এটা হচ্ছে 1 নম্বর। আমি যদি এইখানে ওয়েবসাইটে ঢুকি, দারাজে ঢোকার সাথে সাথে আমার দেখবা যে আমরা যে মোজ বারটা ইনস্টল করছি এটাতে আমার কি করবে দেখাবে। এই যে এখানে মোজ বারে ও হচ্ছে রিসার্চ করতেছে। মোজ বারটা আমরা লিমিট্রিস লগ আউট। আচ্ছা, আমার কথার সাথে তো কাজের কোনো মিলই পাচ্ছি না। মিল পাচ্ছে না, কি করতাম তাহলে? হুম, কথা মিল পাচ্ছ না? আচ্ছা, তাহলে আমরা স্কাইপিতে কল দিচ্ছি। আচ্ছা, তাহলে স্কাইপিতে আমরা ট্রাই করি, দেখি স্কাইপিতে হয় কিনা। হ্যাঁ, ইয়ের স্কাইপি আছে? শাহজালাল, ইয়া কাউসারের স্কাইপি আছে? আরে কেটে দেখবে না। হ্যাঁ, কেটে দিচ্ছ কেন? হ্যালো, হ্যাঁ, আচ্ছা কেটে গেছে। কেটে দিন। আচ্ছা, তাহলে গুগল মিট থেকে বের হয়ে যাও, আমরা স্কাইপিতে ট্রাই করে দেখি। হ্যাঁ, আচ্ছা, আর ইনস্টল করতে বলো। শাহজালাল ভাই স্কাইপে ঢুকেন। আচ্ছা, আমরা হচ্ছে তাহলে স্কাইপিতে ট্রাই করি। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, স্ক্রিন শেয়ার মনে হয় নাই। আচ্ছা, এবার দেখো তো, এবার হইছে? দেখা যাচ্ছে না? শুধু কালো দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে কয়টা এক্সটেনশন ইনস্টল করলাম? একটা হচ্ছে মোজবার, আরেকটা হচ্ছে এসইউ কোয়াড, আরেকটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার। ওকে, তো এটার মাধ্যমে যখনই আমরা একটু ওয়েবসাইটে ঢুকবো তখন এই যে মোজ বারটা ইনস্টল করার কারণে দেখো কি দেখাচ্ছে, পিএ 36, ডিএ 44। অর্থাৎ এই ওয়েবসাইটের পিএ হচ্ছে 36, ডিএ হচ্ছে 48। এইটা কি জিনিস, এই বিষয়গুলো তোমাকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। সেটা হচ্ছে কি কি বিষয় জানতে হবে এখানে তোমার কিওয়ার্ড রিসার্চে কিছু বিষয় টপিকস তোমাকে জানতে হবে। 1 নম্বর হচ্ছে জানতে হবে সিপিসি। সিপিসি হচ্ছে কস্ট পার অ্যাকশন, কস্ট পার ক্লিক। ওকে, সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। আরেকটা হচ্ছে সিপিএ, এটাও যদি কোনো সময় আসে এটার মিনিং হচ্ছে কস্ট
পার অ্যাকশন। ওকে, তারপরে তোমাকে আমরা যে মোস্ট বারে যেটা দেখলাম সেটা হচ্ছে পিএ। পিএ ফুল মিনিং হচ্ছে পেজ অথরিটি। পেজ অথরিটি মানে হচ্ছে পেজের কতটুকু গ্রহণযোগ্যতা আছে এটা বোঝাচ্ছে, ঠিক আছে। ডিএ, ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি। ওকে, তারপরে তোমার আরো কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে কেডি, সেটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। ওকে, এগুলা কি জিনিস আস্তে আস্তে বুঝে যাবা, আগে এগুলা জেনে নাও। কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, ডিএ মানে ডোমেইন অথরিটি, পিএ মানে পেজ অথরিটি, সিপিসি মানে কস্ট পার অ্যাকশন, সিপিসি মানে কস্ট পার ক্লিক। তো আমরা একটা ওয়েবসাইটে ঢুকলাম, এটা কেন ঢুকবো এটা আমি পরে বলতেছি। আগে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা যাব সরাসরি গুগল অ্যাডস এ। কারণ গুগলে অ্যাড দিতে গেলে, গুগলে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আমাদের সবার আগে সহযোগী নিতে হবে গুগল অ্যাডস এ। আমরা যাব গুগল অ্যাডস। ওকে, যেখান থেকে গুগলে অ্যাড দেওয়া হয়। ওকে, এখানে ঢুকবো গুগল অ্যাডস, গুগলে লিখবা গুগল অ্যাডস, তখন এইটা আসবে, এই ওয়েবসাইটটা ads.google.com, ঠিক আছে। এটাতে ঢুকবো, এটাতে ঢোকার পরে এখানে তোমাকে সাইন ইন করতে বলবে, অর্থাৎ যে কোনো একটা ইমেল আইডি দিয়ে সাইন করতে হবে। তোমরা এটাতে প্রথমে সাইন ইন করতে গেলে কিছু প্রবলেম ফেস করবা। আমি জাস্ট হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট দেখি খুঁজে পাই কিনা, যে প্রবলেমগুলো ফেস করো সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমার যেহেতু অনেকগুলা মেইলে লগইন করা আছে বিদায় ঢুকে যাচ্ছে সরাসরি, তোমাদের এটা হবে না, ঢুকবে না। আমরা হচ্ছে এটা লগ আউট দিয়ে দেখাচ্ছি। আমরা এইখান থেকেই গুগলের যাবতীয় অ্যাড দিব, ads.google.com। আমরা যত ধরনের অ্যাড এর কথা বলছি সেটা হচ্ছে তোমার সার্চ অ্যাড, হ্যাঁ, পিপিসি ক্যাম্পেইন যাকে বলে, তারপরে তোমার তারপরে হচ্ছে তোমার ডিসপ্লে অ্যাড, ব্যানার অ্যাড, ভিডিও অ্যাড, শপিং অ্যাড, যত ধরনের অ্যাড আছে আমরা সব এই অ্যাকাউন্ট থেকেই, এখান থেকেই অ্যাড দিব। তো এইখানে তোমরা আসার পরে এই পেজটা আসবে, নতুন একটা জিমেল আইডি দিয়ে তোমাকে গুগল অ্যাডস এ লগইন দিতে হবে। তো এইখান থেকে আমি সাইন ইন দিচ্ছি। তো এই মেইলটা, তুমি একটা মেইল কি করতে হবে, দিতে হবে। এখানে হচ্ছে আমি একটা মেইল, নতুন মেইল হইলে পুরো বিষয়টা দেখাইতে পারতাম। তোমাদের শাহজালালের একটা মেইল বলো তো, দেখাই দিচ্ছি। শাহজালাল, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। হ্যাঁ জি স্যার, দিচ্ছি স্যার। হ্যাঁ, স্কাইপিতে দিতে হবে। Yes, sir. Test mail 252624 @gmail. সত্যিকারের মেইল হইতে হইব, কিন্তু আন্দাজ একটা দিলে হবে না। এটা মেইল ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে মামা, তাহলে তোমার
এখানে আমরা এই মেইলটা দিচ্ছি, নেক্সট। পাসওয়ার্ড হচ্ছে, পাসওয়ার্ড কি দিয়েছিল নাকি আগে? মাত্র জি স্যার, ইতিপূর্বে দিছিলাম স্যার আপনারে। এটা পাসওয়ার্ড। আচ্ছা, আমরা ঢুকে টাইপ করে দেখি। নেক্সট। এই যে এরকম আসবে, এই প্রবলেমগুলো তুমি ফেস করবা। হ্যাঁ, তো এই পেজ আসার পরে তোমরা চলে যাবা হচ্ছে একদম নিচে, ঠিক আছে? You do not have any Google Ads account, would you like to create a new one? হ্যাঁ, আমরা নতুন একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এটাতে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে এরকম আসবে। তো এরকম আসলে তুমি একদম নিচে চলে যাবা, নিচে যেয়ে এই যে এখানে রাখবা সুইচ টু এক্সপার্ট মোড, এটাতে ক্লিক করবা। এখানে যা পেজে আসুক না কেন এগুলো একটাও ক্লিক করবা না, এখানে সরাসরি চলে যাবে সুইচ টু এক্সপার্ট মোড। কারণ আমরা ডিজিটাল মার্কেটার, এক্সপার্ট মার্কেটার, এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, আমরা এক্সপার্ট মোড থেকে কাজ করব, আমরা নরমালি কোনো কাজ করব না। তো এখানে আসবা, তো এখানে আসার পরে এইরকম একটা পেজ আসবে। তো এরকম পেজ আসার পরে তুমি এগুলো একটাও সিলেক্ট না করে তুমি এই যে এখানে সিলেক্ট করবা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন, এটাতে ক্লিক করবা। ওকে, তাহলে আমাদের কি হয়ে গেল, এখানে আমাদের একটা বিলিং ইনফরমেশন সাবমিট করতে বলতেছে। আমি হচ্ছে আপাতত সাবমিট করতেছি না, ক্যান্সেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওটা ছাড়া নিচ্ছে না, সাবমিট। ওকে, জাস্ট কংগ্রেস চালাচ্ছে, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। আমাদের মূল গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে আসছে। ওকে, এটা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো আমরা মূলত আজকে কোনো অ্যাড দিব না, আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে, এগুলা যাই মনে তাই আসুক, আপাতত এগুলাতে কিচ্ছু করব না। চলে যাবা হচ্ছে তোমার এই যে এখানে টুলস সেটিং, এটাতে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে এই যে কিওয়ার্ড প্ল্যানার, এটাতে ক্লিক করবা। ঠিক আছে, এগুলা অনেক প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে, বারবার ভিডিওগুলো দেখতে হবে। তোমাদের সমস্যা হচ্ছে ভিডিওগুলো দেখো না। আমি যেখানে বলি যে মিনিমাম 8-10 বার দেখবা, সেখানে একবারও দেখো না। বারবার ভিডিওগুলো দেখতে দেখতে কি হবে, তোমার এটা মুখস্থ হবে। তো এইখানে আসবা, এখানে আসার পরে এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড, এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করার পরে জাস্ট হচ্ছে এখানে তোমার কিওয়ার্ডটা দিবা। যেমন আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছিলাম সেটা হচ্ছে লেডিস ব্যাগ, এইটা নিয়ে আমরা রিসার্চ করতে চাই। ঠিক আছে, তো এখানে হচ্ছে কান্ট্রি, যখন তুমি ক্লায়েন্টের জন্য কাজ করবা তখন ক্লায়েন্ট হচ্ছে এখানে তোমাকে ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে। অর্থাৎ ক্লায়েন্টের যে ক্যাটাগরি, যে রিলেটেড হচ্ছে বিজনেস, অথবা তুমি যে নিজের স্টোর ক্রিয়েট করো সেটা রিলেটেড যদি বিজনেসের, অর্থাৎ মেইন ফোকাস কিওয়ার্ডটা তুমি এখানে দিবা। দেওয়ার পরে এখানে টার্গেটেড লোকেশন, অর্থাৎ তুমি প্রোডাক্টগুলা কোন দেশে বিক্রি করতে চাও সেটার উপর বেস করে কিন্তু গুগলে র্যাঙ্কিং হয়। এই জন্য হচ্ছে তোমাকে কি করতে হবে, টার্গেটেড কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। যদি এটা বাইরের কান্ট্রির জন্য কাজ করো তাহলে এখানে থেকে তোমার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, বাংলাদেশটা কেটে এখানে তোমার, যদি ধরো ইউএস এর জন্য কাজ করো তাহলে ইউনাইটেড, এই যে স্টেট কান্ট্রি এটা সিলেক্ট করতে হবে টার্গেট। ওকে, আর যদি আমরা তাহলে সেভ দিয়ে দিতে হবে। তাহলে আমরা যে কিওয়ার্ডটা দিছি লেডিস ব্যাগ, এটা যদি গেট রেজাল্ট দিয়ে দেই তাহলে কি হবে, আমাকে এইখানে এই কিওয়ার্ডগুলা শো করবে।
আরো কিছু কিওয়ার্ড দিবে। এখানে হচ্ছে এই যে 1268টা কিওয়ার্ড দিছে গুগল। আমি দিছি গুগলকে একটা কিওয়ার্ড, ঠিক আছে, গুগল আমাকে দিছে 1268টা কিওয়ার্ড। এইখানে এই যে লেডিস ব্যাগ, এটা আমাদের মেইন ফোকাস কিওয়ার্ড, কিওয়ার্ড আইডিয়া। এখানে গুগল আমাকে মানে 1200 কিওয়ার্ড দিছে। তো এটা আমরা যদি বাংলাদেশের জন্য করি তাহলে এইখান থেকেও আমি এই যে বাংলাদেশ কান্ট্রি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, অথবা প্রথমে যে পেজটা আসছিল সেখানেও কান্ট্রি দিয়ে দিলে হবে। তাহলে আমি যদি বাংলাদেশ দেই, বাংলাদেশ কান্ট্রি যেটা সেটা দিতে হবে। হ্যাঁ, এখানে টার্গেট এটা দিয়ে দিলাম, তাহলে আমাদের কিওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখানে তাহলে কিওয়ার্ড হয়ে গেল 1109টা কিওয়ার্ড। হুম, এখানে আসার পরে মূলত হচ্ছে এই পেজটাই হচ্ছে আমাকে কি করতে হবে, দেখতে হবে, রিসার্চ করতে হবে। তো এখানে প্রথমে যে হোম পেজটা আসছে এখানে দেখো কিওয়ার্ড রিভেন্স। এখানে তুমি যে কিওয়ার্ডটা দিছো সেটার এগেইনস্টে গুগল তোমাকে কিছু কিওয়ার্ডের আইডিয়া দিছে। এই কিওয়ার্ডগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এটা একটু পেজটা বড় করি, তাহলে কি হবে দেখতে সুবিধা হবে। অর্থাৎ এই কিওয়ার্ডের পাশাপাশি কিছু কিওয়ার্ড গুগল দিচ্ছে তোমাকে। হ্যাঁ, এভারেজ মান্থলি সার্চ, অর্থাৎ এই রিলেটেড যে কিওয়ার্ডটা, অর্থাৎ তুমি যে কিওয়ার্ডটা লেখছো সেটা হচ্ছে লেডিস ব্যাগ। এই কিওয়ার্ডটা গুগলের মান্থলি অর্থাৎ প্রতি মাসে বাংলাদেশে 1000 থেকে 10,000 সার্চ হয়। অর্থাৎ আমরা গুগলে যদি যাই, এই যে গুগলের এই হোম পেজে মানুষ হচ্ছে এই কিওয়ার্ডটা লেডিস ব্যাগ, ঠিক আছে, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে এক মাসে গুগল এটা বলতেছে 1 থেকে 10,000। এটা গুগল সঠিক পরিসংখ্যান দেয় না, আমরা সঠিক কোন জায়গা থেকে পাওয়া যায় সেটা আমরা বের করব, ঠিক আছে। আর এটা কম্পিটিশন, কম্পিটিশন হচ্ছে লো। কম্পিটিশন কি জিনিস? কম্পিটিশন হচ্ছে যদি আমি পেইড মার্কেটিং করি সেটা ভিন্ন বিষয়, আর যদি আমি কি করি অর্গানিক মার্কেটিং করি, যেমন আমরা যদি এখানে এই যে যেমন লেডিস ব্যাগ আমরা এখানে লিখলাম, লেখার কারণে কি আসছে তোমার এখানে প্রথম আসছে কি দারাজ, এটা অর্গানিক। 2 নম্বরে তোমার প্রিয় শপ, এটা অর্গানিক। 3 নম্বরে হচ্ছে কি পেট মল, কি অর্গানিক। এখানে আপাতত কি পাওয়া যাচ্ছে না, তোমার পেইড কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এখন আমি যদি কি করি অর্গানিক ভাবে কাজ করি, অর্থাৎ এসইও করে কাজ করি, তাহলে এই কিওয়ার্ড নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমার এই কিওয়ার্ডের এগেইনস্টে গুগলে র্যাঙ্কিং পাইতে আমার কেমন কষ্ট হবে সেটাই এখানে বোঝাচ্ছে কম্পিটিশন। অর্থাৎ কম্পিটিশন 3 ধরনের হয়, একটা হচ্ছে লো, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে হাই। এখানে হাই আছে কিনা দেখতে হবে, ঠিক আছে। তো তোমাকে গুগল বলতেছে তুমি যদি এই কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কিং এ আসতে চাও তাহলে তোমাকে এই কম্পিটিশন ফেস করে আসতে হবে। যদি এটা নিয়ে কাজ করি তাহলে কম্পিটিশনটা খুব বেশি না, এটা লো, ঠিক আছে। অ্যাড ইমপ্রেশন শেয়ার, এটা কি জিনিস? এটা কিওয়ার্ড এখানে এই যে পয়েন্টার এখানে রাখলেই তোমাকে এখানে দেখাবে। আচ্ছা আমি একটু 1 মিনিট একটু সময় নিচ্ছি, পানি খেয়ে নিচ্ছি। হচ্ছে কিওয়ার্ডের কম্পিটিশন। হ্যাঁ, এরপরে অ্যাড ইমপ্রেশন, এটা হচ্ছে অ্যাড ইমপ্রেশন শেয়ার ইজ দ্য নাম্বার অফ ইমপ্রেশন ইউ হ্যাভ রিসিভড divided by the total number of searches for the location and network you are targeting that match that the keyword exactly in the last calendar month। অর্থাৎ লাস্ট মাসে কেমন ইমপ্রেশন হয়েছে এই কিওয়ার্ডের এগেইনস্টে এটা গুগল বলে দিচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে টপ পেজ বিট, এটা হচ্ছে লো রেঞ্জ আর একটা হচ্ছে হাই রেঞ্জ। এটা হচ্ছে তোমার ওই যে যেটা বললাম সিপিসি, ঠিক আছে, কস্ট পার ক্লিক। এটা হচ্ছে কি জিনিস, এগুলাতে হচ্ছে গুগল যেমন এই যে এখানে তোমাকে দিছে এই যে লেডিস ব্যাগ, এটার সিপিসি সর্বনিম্ন হচ্ছে 6 সেন্ট, সর্বোচ্চ হচ্ছে 16 সেন্ট। এটা আমরা বাংলাদেশ সিলেক্ট করছি বিধায় এটা কমছে, বাংলাদেশের এটা গুগলের কস্টিংটা খুবই কম। এটা যদি আমরা দেখো একটু, আমরা যদি এটা ইউএসএ করি, হ্যাঁ দেখো কি হয়।
ইউনাইটেড স্টেট কান্ট্রি যদি আমরা এটা সিলেক্ট করি, দেখো এটা সিপিসি কত হয়ে যায়, দেখো কত হয়েছে 70 আর হলো 2। হাসান ভাই আমি ক্লাসে আছি, হ্যাঁ ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি, ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। না এটা আজকে আপনাদের ক্লাস না, এটা অন্য বেসের, সপ্তাহে 3 দিন ক্লাস। দেখো এটা কস্টিংটা বেড়ে যাচ্ছে, এটা কি জিনিস এটা আগে বুঝতে হবে। এটা হচ্ছে ধরো এখানে ওয়েবসাইট ডিজাইন, আমরা এটা লিখে যদি সার্চ করি, এখানে এই কিওয়ার্ডটা আমি একটা কিওয়ার্ড লিখলাম, এই কিওয়ার্ডের এগেইনস্টে কিছু অ্যাডভার্টাইজমেন্ট সাইট আসছে। আমি যদি কি করি, এখানে যাই, যাওয়ার পরে কি করলাম, এটা ইমপ্রেশন হইল, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে একটা অ্যাকশন কমপ্লিট হইল, একটা ওয়েবসাইটে ঢুকে গেল। এইটার কারণে যে এই ওয়েবসাইটের মালিক, তার কাছ থেকে গুগল যে টাকাটা কেটে নিচ্ছে সেটাই হচ্ছে এটা। বুঝছো? ক্লিয়ার? সিপিসি অর্থাৎ কস্ট পার ক্লিক। বুঝছো না বুঝো নাই? প্রশ্ন করতে আনসার দিতেই হতো। হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা তার মানে হচ্ছে সিপিসি এর কি জিনিস, এই যে অ্যাডভার্টাইজ দেওয়ার পরে যে ট্রাফিক বা কাস্টমাররা যেখানে ক্লিক করবে, ক্লিক করার কারণে কি হচ্ছে, যে ওয়েবসাইটে যাচ্ছে, এই যে ক্লিক করলো, এটার কারণে কি হচ্ছে, কস্টিংটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে সিপিসি। এরপরে এটা কি প্রতি প্রতি ক্লিকে 2 টাকা কাটবে? মানে এখানে যে দেখাচ্ছে $2, $2, এটা ইউএসএ $2। দেওয়া। আমি যদি এটা বাংলাদেশ করি, তাহলে বাংলাদেশটাই দেখাই, তাতে ভালো লাগবে। হ্যাঁ এটা হচ্ছে বাইরের কান্ট্রির জন্য যদি আমি ঠিক করি, তাহলে এটা হচ্ছে 6 সেন্ট থেকে 16 সেন্ট এর মধ্যে কাটবে। এটা এক্স্যাক্টলি ফিগার আমি বের করে দিচ্ছি, কোন একটা সাইট আছে যেখান থেকে এক্স্যাক্টলি ফিগার বের করা যায়, যে এই কিওয়ার্ড এখানে গুগল কয় টাকা কাটবে আমার কাছ থেকে সিপিসি। হ্যাঁ মানে এটা প্রতি ধরেন যে আমি একজনই গুগলে সার্চ করতেছি, ঠিক আছে? হুম। আমি একবার সার্চ করলে মানে যে আর সাইট ওই সাইটটি কেটে নেবে নাকি? হ্যাঁ সাইডে হচ্ছে এই যে অ্যাড দিবে, যে আমরা পরবর্তীতে অ্যাডটা শিখবো, এই যে হ্যালো এখানে। হ্যাঁ শুনতেছো না? হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আমি বললাম যে আমি যে হ্যাঁ অ্যাকাউন্টে আপনি ক্লিক করছেন। সেটাই তো, আগে বুঝো এটা কি করছে, এই লোকটা কি দিছে, অ্যাড দিছে। হুম, এডি মানে কি, হ্যাঁ হ্যাঁ অ্যাড। এখন এই যে অ্যাডটা যে দিল, অ্যাডটা দিলে গুগল কিভাবে তার কাছ থেকে টাকা কাটবে। এখন এই যে কিওয়ার্ড, কিওয়ার্ড লেখার কারণে বিভিন্ন ওয়েবসাইট গুলো আসছে, ওয়েবসাইট আসার কারণে যে কেউ এই কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করতে পারে, সার্চ করলে এই ইমপ্রেশন গুলা কি হচ্ছে, ইমপ্রেশন হইলেই টাকা কাটবে না। এখন যদি আমি এই ওয়েবসাইটে কি করি, ক্লিক করি, তখন এই যে যে ব্যক্তি এই অ্যাডটা দিছে তার কাছ থেকে তোমার এই টাকাটা কেটে দিবে। ক্লিয়ার না ক্লিয়ার না? আবারও বুঝাইতে হবে, বলো। আহ, আবার একটু বলেন। 2 বার বললাম অলরেডি, মানে এই যে, আচ্ছা এত ফুক ফুক শব্দ হইকা, মোবাইলের নোটিফিকেশন বন্ধ করো, মোবাইল দিয়ে দেখলে তো এই সমস্যা হয়। না, আমি ল্যাপটপে দেখতেছি, মোবাইল তো বাইরে, এটা সাউন্ড আসতেছে। আচ্ছা এই যে এটা কি, মানুষ গুগলে কি লিখে সার্চ করে, কিওয়ার্ড লিখে। হুম, এই আপনি যে দেখাচ্ছেন ওয়েবসাইট ডিজাইন, তারপরে লেডিস ব্যাগ। হ্যাঁ ওয়েবসাইট ডিজাইন, আমি জাস্ট ওই লেডিস ব্যাগে কোনো অ্যাডভার্টাইজমেন্ট পাইলাম না বিদায় হচ্ছে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলাম। এটা হচ্ছে কি একটা কিওয়ার্ড,
ঠিক আছে? এখন জি। কেউ যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে চায় বা সে যদি একটা গুগলে অ্যাড দিবে, সেই অ্যাডে অথবা সেই অ্যাডের ক্ষেত্রে এটা বলতেছি, অ্যাড দেওয়ার ক্ষেত্রে এই কিওয়ার্ডটা ইউজ করবে। এখন গুগলে কেউ এই কিওয়ার্ড লিখে তোমার হচ্ছে সার্চ করলো, সার্চ করার পরে কি আসলো, এই ধরনের কিছু ওয়েবসাইট আসলো। ওয়েবসাইট আসার পরে এইখানে যদি ক্লিক করে, তাহলে এই যে এই ওয়েবসাইটের যে মালিক, সে যে অ্যাডটা দিছে, এই অ্যাড দেওয়ার কারণে তার কাছ থেকে এই ডলারটা কেটে দিবে। ক্লিয়ার? আর এর কাছ থেকে কাটবে না, যখন এর কাছে ক্লিক করবে তখন এর কাছ থেকে কাটবে। এর চেয়ে সহজভাবে আর বুঝাইতে পারবো না আমি। জি, বুঝতে পারছি। এটাই হচ্ছে সিপিসির খেলা। ঠিক আছে? এইগুলো আপাতত বুঝলেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, গুগলের র্যাঙ্কিং হয় দুই ভাবে, যেটা আমরা আগে জেনেছি। একটা হচ্ছে কি অর্গানিক ভাবে বা এসইও করে, আরেকটা হচ্ছে পেইড বা ক্যাম্পেইন করে। তো আমরা যদি কি করি, পেইড ক্যাম্পেইন করি, সেখানেও কিওয়ার্ড আমাকে ইউজ করতে হবে, প্লাস যদি অর্গানিক ভাবে কাজ করি সেখানেও আমাকে কিওয়ার্ড ইউজ করতে হবে। কারণ গুগলের র্যাঙ্কিং পাইতে গেলে কিওয়ার্ডের কোনো বিকল্প নেই, কিওয়ার্ডের মাধ্যমেই র্যাঙ্কিং আসতে হবে। তাহলে কিওয়ার্ড আমি যেটা ইউজ করব, যেটা লিখে মানুষ বেশি সার্চ করে বা যে কিওয়ার্ডের মাধ্যমে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ আসে, সেই কিওয়ার্ডটাই আমরা ইউজ করব। এক নাম্বার। এখন আমার গোলটা কি, আমার প্রশ্নটা কি, সেটা আগে বুঝতে হবে। সেটা হচ্ছে, আমি যদি পেইড ক্যাম্পেইন করি, অর্থাৎ গুগল রে টাকা দিয়ে যদি আমি র্যাঙ্কিং নিতে চাই বা পাই, তাহলে আমার এই যে এভারেজ মান্থলি সার্চ, কম্পিটিশন, এগুলোর তেমন দরকার হয় না। দরকার হয় শুধু এইটা, সিপিসি। কারণ গুগল অ্যাড দিতে গেলে আমার টাকা লাগবে, আমার হিসাব করতে হবে কেমন টাকা খরচ হবে, এই খরচের এগেইনস্টে আমি কেমন ট্রাফিক পাবো। ঠিক আছে? তো এটাতে হচ্ছে জাস্ট তুমি কত টাকা খরচ হচ্ছে, যেগুলা সার্চ ভলিউম বেশি, অর্থাৎ এই যে এখানে হচ্ছে এভারেজ মান্থলি সার্চ ভলিউম। তো এটা হচ্ছে কি, যেটা যেটা বেশি সেটা তুমি কি করবা, যেমন লেডিস ব্যাগ, এটা সিলেক্ট করবা। তারপরে কি লেডিস পার্স, অর্থাৎ তোমার যেটা যেটা ভালো লাগে সেই ধরনের কিওয়ার্ড গুলা এখানে এইভাবে এখান থেকে সিলেক্ট করে আমি কি করব, ধরো 10টা কিওয়ার্ড, এখানে কয়টা হয়েছে, 11টা হয়ে গেছে, একটা বাদ দিয়ে। আপনি স্যার এইগুলো ফাঁকা দেখাচ্ছে কেন? এইগুলা এই যে আপনার এই কিছু কিছু জিনিস। ওগুলা হচ্ছে গুগলের কাছে পরিসংখ্যান নাই। ঠিক আছে? এই জন্য এটা ফাঁকা আচ্ছা। ফাঁকা দেখাচ্ছে। এইভাবে হওয়ার পরে এখান থেকে এই যে আমি কপি করে নিব। ঠিক আছে? কপি করে ধরে নিলাম যে আমি একটা নোটপ্যাডে রেখে দিলাম। ওকে, এখানে নোটপ্যাডে আমি এটা রেখে দিলাম। তাহলে এই কিওয়ার্ডগুলো আমি রেখে দিলাম। ওকে, পরে এটা সেভ করে নিলাম। এই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব। এখন এটা ছিল তোমার হচ্ছে যদি পেইড ক্যাম্পেইন করি। কিন্তু যদি এমন হয় যে আমি এসইও করে অর্গানিক ভাবে র্যাঙ্কিং এ আসতে চাই, যেটা কি রকম, যেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। আমি একটা কিওয়ার্ড লিখলাম, এই কিওয়ার্ডের মাধ্যমে এখানে এটা অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ ঘুষ দিয়ে আসছে, এই সাইটটাও ঘুষ দিয়ে আসছে, এই সাইটটাও ঘুষ দিয়ে আসছে, এই সাইটটাও ঘুষ দিয়ে আসছে। কিন্তু এইখানে দেখো এরা কিন্তু অর্গানিক ভাবে আসছে। এখন আমি যদি অর্গানিক ভাবে এদেরকে টপকিয়ে এই কিওয়ার্ডের এগেইনস্টে আসতে চাই, তার মানে হচ্ছে এরা, এদেরকে আমার রিসার্চ করতে হবে, এদেরকে অ্যানালাইসিস করতে হবে। কি কি অ্যানালাইসিস করতে হবে? এক নাম্বার, এরা কতগুলা ব্যাকলিংক করছে, অর্থাৎ কতগুলা সাইটে তাদের ওয়েবসাইটকে লিস্টিং করছে। ঠিক আছে? কতটুকু এসইও ডিফিকাল্টি, মানে সবকিছু কাজ করছে, কতগুলা এসইও কি পরিমাণ করছে, কতগুলা কিওয়ার্ড ইউজ করছে, এগুলো নিয়ে মানে, অথবা তুমি এই এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের এগেইনস্টে এরা হচ্ছে র্যাঙ্কিং এ আসছে। এখন এই কিওয়ার্ডের এগেইনস্টে যদি আমি এদেরকে টপকিয়ে র্যাঙ্কিং এ আসতে চাই, তার মানে সহজ কথা, এদের থেকে আমার ভালো করতে হবে। তার পরেই গুগল আমাকে পজিশন দিবে। কারণ কি, এরা অলরেডি পজিশন দখল করে বসে আছে। গুগল তো এমন না
যে তুমি গেলা আর বললো যে তোমার এদেরকে ফালাইয়া তোমার পজিশন দিবে, বিষয়টা কম না। গুগল হচ্ছে পজিশন দিবে কিভাবে, এরা যে কাজটা করছে এই কিওয়ার্ডের এগেইনস্টে তোমাকে তার চেয়ে ভালো কাজ করতে হবে। তার মানে তোমার এদেরকে, তোমার কম্পিটিটর যারা, এদেরকে রিসার্চ করতে হবে। তো এদেরকে রিসার্চ করার জন্য আমরা এখন কথা বলতেছি অর্গানিক ভাবে পজিশন আনার জন্য। আর যদি পেইড ক্যাম্পেইন হয় তাহলে আমাদের এত কিছু দেখার দরকার নেই, শুধু কিওয়ার্ড রিসার্চ করে আমরা যেটা যেটা কিওয়ার্ডটা ভালো লাগে সেটা সিলেক্ট করে আমরা সিপিসিটা দেখে আমরা কিওয়ার্ড সেটআপ করে দেব। এখন যদি অর্গানিক ভাবে পজিশন হেল্প করতে চাই তাহলে সবার আগে আমার কম্পিটিটরদের বের করতে হবে। তাদের কম্পিটিটর বের করার জন্য একটা সাইট আছে, সেটা হচ্ছে নেইল পেটেল। হ্যাঁ, এক ব্যক্তি, ইন্ডিয়ান এক ব্যক্তি, উনি হচ্ছে ইউকে তে থাকে। উনি হচ্ছে এসইউ এক্সপার্ট, মোটামুটি ভালো। তো হচ্ছে নেইল পেটেলের এই যে এখানে তুমি প্রথমে হচ্ছে গুগলে আমি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করব সেই কিওয়ার্ডটা লিখবা, লেখার পরে যারা আসতেছে, যে সমস্ত ওয়েবসাইট আসতেছে, এদেরকে তোমার কি করতে হবে, এক কথায় ফালাই দিতে হবে। মানে হচ্ছে এই ব্যক্তি 1 নাম্বার পজিশনে আছে, তুমি যদি একে ফালাই দিতে পারো তার মানে তুমি এখানে 1 নম্বরে আসতে পারবা। এই 2 নাম্বার পজিশনে আছে, এভাবে গুগল 10টা দেখাবে, এই 10 জনকে সবার নিচ থেকে যে আছে তারে ফালাই দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে হবে তোমাকে। এখন এদেরকে রিসার্চ করার জন্য তোমাকে কি করতে হবে, এখান থেকে তোমার যেটাকে ইউআরএল সেটা কপি করতে হবে। কপি লিংক অ্যাড্রেস, এখানে আসার পরে তুমি এটা কপি করলা, এখানে আসার পরে অ্যানালাইজ ওয়েবসাইট, এটাতে ক্লিক করলা। এটাতে ক্লিক করার পরে তোমাকে হচ্ছে এই সাইটটা তোমাকে যাবতীয় পরিসংখ্যান এখানে এনে দিবে। ঠিক আছে, পরিসংখ্যানে হচ্ছে তোমার ওরা কি কি কিওয়ার্ড এডিট করে, এই যে সাইট অডিট, এটাতে যদি ক্লিক করো বা ওরা কি কি কিওয়ার্ড রিসার্চ করছে এখান থেকে ওরা দেখাবে এখানে। কিওয়ার্ড ওভারভিউ। ঠিক আছে, এখানে জাস্ট আমরা ওই কিওয়ার্ডটাই লিখি, ওয়েবসাইট ডিজাইন। ঠিক আছে, বাংলাদেশ আমরা সার্চ করতেছি। এখানে দেখো সার্চ ভলিউম, এভারেজ, মান্থলি, এটা হচ্ছে একদম গুগল অনেক সময় সত্য কথা বলবে না, কিন্তু এরা হচ্ছে সত্য কথা বলবে। এভারেজ মান্থলি সার্চ, এক্সাক্ট ফিগার, দেখো গুগল কিন্তু এখানে কোনো এক্সাক্ট ফিগার বলবে না, গুগল হচ্ছে আন্দাজে একটা বলবে, মোটামুটি এর ভিতর থেকে এর মধ্যে হবে। যে দেখো বলছে 1K থেকে 10K, এটা কি মানা যায়? এটা বলতে পারে কি যে মানে 19 থেকে 20 মানা যায়, কিন্তু 1000 থেকে 10,000 এর মধ্যে এটা কোনো কথা হয় না। তো এরা বলছে সঠিক পরিসংখ্যানটা দিবে, এভারেজলি মান্থলি সার্চ, অর্থাৎ এই কিওয়ার্ডটা হচ্ছে কত, 2900 সার্চ হয় মান্থলি। এসইউ ডিফিকাল্টি, তুমি যদি এটা এসইউ করে এই কিওয়ার্ডের এগেইনস্টে র‍্যাঙ্কিং এ নিয়ে আসতে চাও তাহলে এসইউ ডিফিকাল্টি হচ্ছে তোমার 78, যেটা কেডি হিসাবে আমরা বলতে পারি, কিওয়ার্ড ডিফিকাল্টি। অর্থাৎ আমরা যে আগের নোটপ্যাডে দেখলাম যে কিওয়ার্ড ডিফিকাল্টি, এখানে তুমি যদি কিওয়ার্ড রিসার্চ করতে চাও অর্গানিক ভাবে র‍্যাঙ্কিং পজিশন নিয়ে আসার জন্য, তাহলে তোমাকে কি করতে হবে, একটা শীট তৈরি করতে হবে। একটা শীট, আমরা এখানে গেলাম, আমরা হচ্ছে এই যে একটা শীট নিলাম, আমরা ব্ল্যাঙ্ক একটা পেজ নিলাম, ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে আমি এখানে রিনেমটা দিলাম হচ্ছে
কিওয়ার্ড রিসার্চ, যে সাইটের জন্য করবা সেই সাইটের নাম লিখে দিবা। কিওয়ার্ড রিসার্চ ফর, আমি ধরে দিলাম এখানে কিওয়ার্ড রিসার্চ ফর লেডিস ব্যাগ.com, জাস্ট একটা আন্দাজে লিখে দিলাম। হ্যাঁ, এখানে প্রথমে তোমার রিনেম, প্রথমে হচ্ছে কি হবে, এখানে হচ্ছে কিওয়ার্ড, ওকে। তারপরে হবে তোমার মান্থলি সার্চ। যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করো তাহলে এইভাবেই তোমাকে গুগল স্প্রেডশিট করে দিতে হবে, মান্থলি সার্চ। তারপরে হচ্ছে তোমাকে দিতে হবে মোজবার, ওকে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি বা হচ্ছে এসইউ ডিফিকাল্টি। হ্যাঁ, এসইউ বা এসডি বা কেডি বা এসডি, এসইউ ডিফিকাল্টি বা কেডি। এখানে দিতে হবে তোমাকে পিএ। হুম, তারপরে দিতে হবে ডিএ অর্থাৎ ডোমেইন অথরিটি। আমরা ধরে নিলাম একটা কিওয়ার্ড আমরা ইউজ করব যে ওয়েবসাইট, ঠিক আছে, ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন। তাহলে এটা মান্থলি সার্চ ভলিউম হচ্ছে আমরা এখানে পাইছি কত, 2900, ওকে। তাহলে আমরা এখানে মান্থলি সার্চ ভলিউম দিলাম 2900। মোজবার, এটাকে পরে নিচে পড়ে যাচ্ছে, মোজবার অর্থাৎ এই সাইটটা, মোজবার। তোমার মোজবার, আচ্ছা এই ওয়েবসাইটে যদি আমরা যাই, আমরা কোন সাইট নিয়ে কাজ করতেছি, এই ওয়েবসাইট ডিজাইন নিয়ে কারা কারা কাজ করতেছে। এখানে হচ্ছে এই যে তোমার ব্যাকলিংক, এখানে গেলে তোমার সমস্ত গুলা রেজাল্ট চলে আসবে। ব্যাকলিংক ওভারভিউ, লিংক ফর দ্য সাইট পেজ ইউআরএল। আচ্ছা আমরা এখানে এইখানে এটা যদি ধরে নিলাম আমরা এই সাইটটা, এই সাইটটা নিয়ে আমরা রিসার্চ করব। কপি লিংক অ্যাড্রেস, এখানে যাব, যাওয়ার পরে আমরা এটা এখানে সার্চ দিলাম, ইউআরএল সার্চ, আমরা দিব হচ্ছে, মানে এ হচ্ছে আমার কম্পিটিটর, ঠিক আছে। তো এখন মানে কারণ কি, কম্পিটিটর আমি কিভাবে বুঝলাম, আমি এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করব, এ 1 নাম্বার পজিশন হোল্ড করছে, ঠিক আছে। এখন একে টপকাইতে হলে তাহলে একে আমাকে রিসার্চ করতে হবে। এর রিসার্চ করব আমরা কিভাবে, এখানে এর সাইডে লিংকটা দিছি, লিংক দেওয়ার কারণে কি আসছে, এর ডোমেইন অথরিটি হচ্ছে 80, এর ব্যাকলিংক হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 26,43,344টা সে ব্যাকলিংক করছে। রেফারিং ডোমেইন 58,199 ডোমেইন, ঠিক আছে। তার মানে তাকে যদি আমি টপকাইতে চাই তাহলে হচ্ছে ও যে ব্যাকলিংক করছে তার চেয়ে বেশি ব্যাকলিংক আমাকে করতে হবে, ওর ডোমেইন অথরিটির চেয়ে আমাকে বেশি র‍্যাঙ্কিং এ আসতে হবে,
ওর চেয়ে রেফারেল ডোমেইন আমার বেশি নিতে হবে, তখনই আমি 1 নাম্বার পজিশনটা পাবো। তার মানে আমি যদি অর্গানিক ভাবে পজিশন হোল্ড করতে চাই, তাহলে শুধুমাত্র সার্চ ভলিউম যেটা বেশি সেটা আমাকে দেখলেই হবে না। কারণ কি, সার্চ ভলিউম অনেক বেশি। গুগলে এই কিওয়ার্ডটা লিখে সার্চ হয় হাজার, মানে মাসে 3000। তার মানে আমি যদি মনে করি যে মাসে 3000 লোক মানুষ এমনিতেই এটা লিখে সার্চ করে, তাহলে আমি যদি অর্গানিক ভাবে 1 নাম্বার পজিশনে আসতে পারি, তাহলে তো আমার মিনিমাম 3000 ট্রাফিকের মধ্যে তাহলে তো 500 তো সেল হবে। 500 সেল যদি প্রতি সেল থেকে যদি আমি 10,000 টাকা প্রফিট করি, তার মানে হচ্ছে কত লাখ টাকা, লাখ লাখ টাকা। তার মানে আমি এটা নিয়ে কাজ করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে এরা কম্পিটিটর, এরা তো আর বসে থাকবে না, এরাও তো কাজ করবে। এরা তো বসে নাই, এরাও কাজ করতেছে। এরা অলরেডি কি কি করছে, এতগুলা ব্যাকলিং করছে। এখন এটা একদিনে করতে পারে না। এতগুলা ব্যাকলিং করতে গেলে, ব্যাকলিং কি জিনিস এটা আমরা পরে এসইউ যখন ক্লাস করব তখন বোঝাবো। এতগুলা ব্যাকলিং করতে গেলে তবে মিনিমাম যদি না হয় তোমার 100 লোকের মিনিমাম 2-1 বছর লাগছে এই এতগুলা ব্যাকলিং করতে। এখন আমি যদি কাজ করতে চাই, তাহলে কি পরিমাণ আমার কস্টিং মেইনটেইন করতে হবে, কি পরিমাণ লোক দরকার, কি পরিমাণ হচ্ছে শ্রম দিতে হবে। তার মানে আমি কি করলাম, এই সাইট মানে বেশি মান্থলি সার্চ ভলিউম এই কিওয়ার্ড নিয়ে কাজ করলাম, কিন্তু আমি পজিশনে আসতে পারলাম না। আমি চলে গেলাম কয় নাম্বারে, আমি চলে গেলাম হচ্ছে ধরে নাও 500 নাম্বার পেজে। তার মানে আমি এই এই কিওয়ার্ড নিয়ে কাজ করে 500 নাম্বার পেজে গেলাম, আমার কেউ সার্চ করে খুঁজেও পাবে না, আমার কোনো সেলও হবে না। সুতরাং যদি অর্গানিক ভাবে পজিশনে আসতে চাই, তার মানে শুধুমাত্র কি আমার সার্চ ভলিউম দেখলেই হবে না, আমার কি করতে হবে, ওইটা নিয়ে আমি র‍্যাঙ্কিং এ আসতে পারবো কিনা এটাও চিন্তা করতে হবে। তার জন্য যদি অর্গানিক ভাবে আমরা কাজ করে র‍্যাঙ্কিং এ পেতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের সর্বপ্রথম লো যেগুলা সেগুলা নিয়ে কাজ করতে হবে। যেগুলা মিডিয়াম হাই এগুলা নিয়ে কাজ করা যাবে না। কারণ কি, ওই কিওয়ার্ডের এগেইনস্টে অনেক বেশি মানুষ কাজ করে ফেলছে অলরেডি। তার মানে আমরা যেটা লো কম্পিটিশন ওই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করি, যেমন এটা ধরে নিলাম যে এটা হচ্ছে এই যে একটা হাই, হ্যাঁ, এই যে লো, এটা সার্চ ভলিউম হচ্ছে কত, মাত্র 10 থেকে 100। আমরা এটা নিয়ে যদি কাজ করি, তার মানে হচ্ছে 10 থেকে 100, ধরো 50 জন সার্চ করলো, সেই 50 জনের এগেইনস্টে আমার পেজটা 1 নম্বরে চলে আসলো। তার মানে ওই 50 জন ট্রাফিক কিন্তু আমি পাইলাম, সেখান থেকে আমি 2-4টা সেল পাবো। এইজন্য অর্গানিক ভাবে কাজ করতে গেলে অনেক ভেবেচিন্তে অনেক রিসার্চ করে সামনের দিকে আগাইতে হয়। যেটা এসইউ মূল কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড মিনিমাম এসইউ করে কিওয়ার্ড 2-4-6 মাস রিসার্চ করে তারপরে তোমাকে কি সিদ্ধান্ত নিতে হয় যে আমি কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব। তো এটা ছিল একটা সাইট, কিওয়ার্ড রিসার্চের জন্য একটা বেস্ট সাইট। আরো একটা সাইট আছে, সেটা হচ্ছে কিওয়ার্ড রিভেলার। এই যে কিওয়ার্ড রিভেলার, এটাও হচ্ছে মোটামুটি ভালো একটা সাইট। এখানে তোমাকে, এটা ফ্রি না, পেইড ভার্সন। যখন তোমরা প্রফেশনালি কোনো কেউ এসইও নিয়ে কাজ করো, তাহলে এগুলো লাগবে, না হলে আপাতত লাগে না। আমি জাস্ট তারপরে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে কি, একটা অনলাইনে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। যদি তোমাদের ইন্টারনেটের স্পিড ভালো না থাকে, তাহলে এটাতে এই সাইটে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে না। এই সাইটে রেজিস্ট্রেশন করতে গেলে অবশ্যই ইন্টারনেট স্পিড ভালো লাগে। যা হোক, আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি জাস্ট হচ্ছে লগইন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এখানে এই সাইটটাতে রেজিস্ট্রেশন করে তারপরে লগইন দিতে হবে। এটাতে লগইন দেওয়ার পরে এইখানে হচ্ছে তুমি ডিটেইলস পরিসংখ্যান পাবা। এখানে হচ্ছে সবকিছু, আমরা একটু ওয়েট করি পেজটা আসুক। আচ্ছা, কিওয়ার্ড এখানে আমি যেমন এটা দিলাম লেডিস ব্যাগ, এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করব। অল ল্যাঙ্গুয়েজ আমি এটা দিয়ে দিলাম হচ্ছে বাংলা। বেঙ্গলি।
আচ্ছা, আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি, এখান থেকেও আমাকে কিওয়ার্ড রিসার্চ করা যায়। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি, ও সময় নিচ্ছে রিসার্চ করার জন্য। আচ্ছা, এখানে তোমার এই যে কিওয়ার্ড আইডিয়া দিয়ে দিচ্ছে সেম ভাবে। এইখানে দেখো আমরা যেখানে এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমরা এই যে সঠিক হিসাবটা পাই নাই, 110 থেকে 100 এখানে দেখা দিচ্ছে। আমরা এইখানেও হচ্ছে 1K থেকে 10K, কিন্তু এই সাইটগুলোতে তোমাকে দেখো এক্সাক্ট ফিগার দিচ্ছে। লেডিস ব্যাগ, এটা সার্চ ভলিউম হচ্ছে 90,500, এটা আমরা অল কান্ট্রি সিলেক্ট করেছি। এখানে এটা হচ্ছে আগে পেইড ভার্সনটা এরকম ছিল না, ফ্রি ভার্সনটা। এটা পেইড না নিলে এটা হচ্ছে এক্স্যাক্টলি বের করা যাচ্ছে না। এখানে বাংলাদেশ, আচ্ছা আমরা একটা কান্ট্রি সিলেক্ট করি, ইউনাইটেড স্টেট দেখি, ইংলিশ দেখি, তখন এটা একটু সময় নিচ্ছে। ঠিক আছে, এই যে এইখানে দেখো ইউএস এর জন্য এটা হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে 6600। এখানে কেমন ট্রেন্ড, মানে কেমন সার্চ হচ্ছে, এটা কম বেশি কেমন করে, এটা সিপিসি হচ্ছে, এটা এক্সাক্ট ফিগার, যেটা গুগল এইখানে সঠিক সত্য কথা বলতেছে না যে কত কাটবে, এখানে বলতেছে কি, এটা যদি আমরা ইউএস এর জন্য করে দেই তাহলে পরিসংখ্যানটা আমরা এক্সাক্ট পাবো, দুইটা এক পাবো। এখানে বলতেছে 70 সেন্ট থেকে $2, এইটা হচ্ছে এইখানে সঠিক বলে দিচ্ছে। এটার জন্য কাটবে তোমার গুগল $1.45। ঠিক আছে, এটা পিপিসি হচ্ছে, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে তোমার 51। তাহলে আমরা এইভাবে কিওয়ার্ড নিয়ে আমরা যে শীটটা করলাম, এখানে হচ্ছে এই বিষয়গুলা তোমাকে, যেমন এটা যদি কি হয়, আমরা এই কিওয়ার্ড দেই, যেমন লেডিস ব্যাগ, হুম, দেন হচ্ছে মান্থলি সার্চ ভলিউম আমরা এখানে দেখলাম 6600। ওকে, আচ্ছা এখানে একটা আরেকটা ঘর করি, সেটা হচ্ছে ইনসার্ট কলাম লেফট, তোমার এখানে দিয়ে দেব হচ্ছে টার্গেটেড কান্ট্রি। ওকে, টার্গেটেড কান্ট্রি, তাহলে এখানে আমরা কোন দেশের জন্য কিওয়ার্ডটা করছি সেটা হচ্ছে ইউএসএ। এটা হচ্ছে মোজবার, হুম, এখানে মোজবার আপগ্রেড ছাড়া দিচ্ছে না মোজবারটা। মোজবারটা হচ্ছে এইখান থেকে অন্য জায়গা থেকে বের করা যাবে, আপাতত আমরা অন্যগুলো এখান থেকে নিতে পারি। সেটা হচ্ছে, আচ্ছা এখানে ক্লিক করলে আমাকে কিছু বিষয় দেখাবে, এই যে এই পাশে একটু আসুক, এই যে এখানে তোমাকে সব দেখাচ্ছে। এই যে কেডি, কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি 100 মধ্যে 55, তাহলে আমরা এটা যদি এখানে দেই, এই যে কেডি হচ্ছে 55। ওকে, দেন হচ্ছে তোমার
আর কি দরকার আমার? সিপিসি। সিপিসি হচ্ছে 1.45 তোমার শীটটাতে হচ্ছে এখানে সিপিসি দিছি কি? আচ্ছা, এখানে আরেকটা পেজ লাগবে, সেটা হচ্ছে সিপিসি। সিপিসি এটা হচ্ছে 1.45, ওকে, 45। আর তাহলে আমাদের কি মোসবার হচ্ছে এটা আপাতত লাগে না, এটা হচ্ছে সরাসরি হচ্ছে আমরা এই মোসবার না, এই যে পিএ আর ডিএ, তাহলে পিএ আর ডিএ হচ্ছে আমরা কিভাবে বের করব? এখানে এই যে দেখো এখানে চলে আসছে, হ্যাঁ, তোমার এই যে পিএ এবং ডিএ, এই যে 95 55, ঠিক আছে, এটা হচ্ছে 96 55, এইভাবে হচ্ছে তোমাকে 96 55 এভাবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে তোমাকে সবকিছু বের করতে হবে। তুমি যে কিওয়ার্ডগুলো আর হচ্ছে ক্লায়েন্টের জন্য কাজ করো, এইভাবে কিওয়ার্ডের সবকিছু বের করে ক্লায়েন্টকে এই যে এখানে গিয়ে শেয়ারে গিয়ে ক্লায়েন্টের মেইল নিবা, ক্লায়েন্টের মেইল নিয়ে তোমার হচ্ছে ক্লায়েন্টের মেইলটা এখানে সাবমিট করে ডান দিতে হবে, ঠিক আছে, ডান দিলেই ওটা মেইলে চলে যাবে, শেয়ার হয়ে যাবে। তো এটা ছিল কিওয়ার্ড রিসার্চ। এছাড়াও তুমি আরো কিছু সাইট আছে যেখান থেকে তুমি কিওয়ার্ড রিসার্চ করতে পারবা, সেটা হচ্ছে এ এইচ আর, এই যে এটা এখানে এসে তুমি সেম ভাবে বিষয়গুলো পাবা, হ্যাঁ, এসইউ টুলস এন্ড রিসার্চ টু গ্রো ইউর সার্চ ট্রাফিক, ওকে। তো এখানে এসেও তুমি সেম ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবা। কিওয়ার্ড রিসার্চের জন্য জাস্ট আমি কয়েকটা সাইট বললাম, এইগুলা ছাড়াও তুমি যদি এখানে গুগলে সরাসরি লেখো যে কিওয়ার্ড রিসার্চ টুলস, ঠিক আছে, ফ্রি এখানে বা পাই, তাহলে এখানে তোমার একটা কি কি বলবো যে এই যে লিস্ট দেখাবে, এই যে 15 বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুলস। যেখানেই যাও, যে বিষয়গুলো দিয়ে রিসার্চ করো সবগুলোই সেম, সবগুলোর তোমার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমার এই বিষয়গুলো বের করা। তোমার এক নাম্বার হচ্ছে কম্পিটিটর বের করা। যেমন এইখানে আমি এই লেডিস ব্যাগ এটা নিয়ে, কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট, হ্যাঁ, এই কিটা নিয়ে কাজ করব, এই যে লেডিস ব্যাগ। তো এটা নিয়ে আমি যদি কাজ করতে চাই এখন, তাহলে আমার কম্পিটিটর কারা? এই যে এইখানে হচ্ছে ইউনাইটেড স্টেট ইংলিশ, এই যে এখানে হচ্ছে ওরা কি তোমার এই যে এরা হচ্ছে আমার কম্পিটিটর, হ্যাঁ, এদের হচ্ছে তোমার যে এখানে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কারা কারা ইউজ করছে ইউআরএল, সাইট ইউআরএল, অর্থাৎ কম্পিটিটর আমাদের, সেটা তাদের এখানে দিতে হবে, হ্যাঁ, এখানে আরেকটা যোগ করতে হবে, সেটা হচ্ছে কম্পিটিটর, ওকে, কম্পিটিটর, ওকে। দেন হচ্ছে তাদের এখানে কারা সাইট ইউআরএলটা দিয়ে দিতে হবে। এই যে এখান থেকে তোমার এই যে সাইট ইউআরএলটা কপি, লিংক অ্যাড্রেস, কপি পেস্ট, ওকে। তাহলে এরা হচ্ছে তোমার কম্পিটিটর, এদের হচ্ছে মজবার এত, ঠিক আছে। প্রয়োজনে হচ্ছে এই যে কেডি, কেডি না কেডি, এইগুলা এই দুইটা হচ্ছে আমরা কাট করে এই পাশে নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে, ওকে। এদের কম্পিউটার হচ্ছে 96 55, ওকে। মোটামুটি একটা ভালো আমরা একটা রিসার্চের একটা সিস্টেম বের করলাম। তো আমি এই পর্যন্তই আলোচনা করতেছি। তো আমি একটু সামারিটা নিই। সামারিটা হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করেছি আজকে,
কিওয়ার্ড রিসার্চের হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে গুগলে র্যাঙ্কিং পজিশন নিয়ে আসার জন্য আমার কোন কিওয়ার্ডটা বেস্ট হবে, আমি কোন সাইটের জন্য কাজ করব সেটা। দ্বিতীয় হচ্ছে কিওয়ার্ডে এগেইনস্টে গুগলের দুই ভাবে পজিশনে আসা যায়। এক নাম্বার হচ্ছে তোমার পেইড ভাবে, আরেকটা হচ্ছে অর্গানিক ভাবে। আমি যদি কি পেইড ভাবে আসতে চাই তাহলে আমার এত রিসার্চের দরকার হয় না, তাহলে সরাসরি আমি কি যাব, গুগলে যাব। গুগলে গিয়ে হচ্ছে গুগলে কিওয়ার্ড প্ল্যানারে যাব, অর্থাৎ এই টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানারে যাব। কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আমার যে ফোকাস কিওয়ার্ড, সম্ভাব্য কিওয়ার্ড সেটা লিখব। লেখার পরে আমার কি আসবে, কিওয়ার্ড আসবে, সেখান থেকে হচ্ছে যেটা বেস্ট মান্থলি সার্চ বেশি সেই কিওয়ার্ডগুলো আমি কি করব, আমার অ্যাডস এর জন্য সিলেক্ট করব। এটা ছিল পেইড ভার্সনের জন্য। আর যদি সেটা অর্গানিক ভাবে যদি আমি গুগলের র্যাঙ্কিং এ নিয়ে আসতে চাই তাহলে আমাকে অনেক রিসার্চ করতে হবে। রিসার্চ নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আমাকে কম্পিটিটর খুঁজে বের করতে হবে, অর্থাৎ কারা এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে। তাহলে আমরা কম্পিটিটর বের করার জন্য আমরা সবচেয়ে যেটা সুবিধা নিতে পারি সেটা হচ্ছে এই এই ওয়েবসাইটটা। এখানে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে কিওয়ার্ড আমরা এখানে দিতে পারি। এখানে কিওয়ার্ডটা আমরা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব। এইটা নিয়ে আমি সার্চ করব। এটাও হচ্ছে পেইড করে ফেলছে। তোমার হচ্ছে ফ্রি আর সার্চ করতে দিচ্ছে না, তিনটার বেশি সার্চ করতে দেয় না। যখন আমরা হচ্ছে শুধুমাত্র এসইওর জন্য কাজ করব তখন এই এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে, তো এই কিওয়ার্ড নিয়ে কারা কারা কাজ করতেছে, এই যে এরা হচ্ছে আমাদের কম্পিটিটর। হ্যাঁ, এখানে দেখো সবগুলা চলে আসছে ওয়েবসাইট লিস্ট, ঠিক আছে, সবকিছু। তারা হচ্ছে আমার কম্পিটিটর, এদেরকে ফালাই দিতে হবে। এই এদের হচ্ছে মোজবার কিওয়ার্ড ডিফিকাল্টি বের করতে গেলে, মোজবার বের করতে গেলে এইখান থেকেও বের করা যায়। মোজবারটা হচ্ছে তোমার মোজবারটা হচ্ছে বের করতে হবে ওই সাইডে যুক্ত হবে। যেমন এই সাইটে যদি আমি ঢুকি তাহলে আমার মোজবারটা দেখাবে। এই amazon.com এর এখানে একটু ওয়েট করি আমরা। এই যে উপরে আমার এখানেও সরাসরি দেখাচ্ছে ডোমিন অথরিটি, ঠিক আছে। আমার হচ্ছে মোজবারটা গেল কই, এই যে মোজবার 96। ওকে, এইখানে সরাসরি দেখাচ্ছে। আমি যদি এটা ডাবল ক্লিক করি তাহলে এটা আমি যদি এটা এই যে এখানেও আমাকে দেখাবে। একটু ওয়েট করি আমরা। এই যে মোজবার 96 এখানে দেখাচ্ছে। সরাসরি আমরা এটা থেকে ওইখানে পাচ্ছি, আবার এইখানেও আসবে আশা করি। এই যে উপরে আসছে, এখন সময় নিচ্ছে। একটু সময় নিচ্ছে। আবার এটা হচ্ছে এখানে ক্লিক করলে ওই যে দেখাচ্ছে 96। ওকে, তাতে আমাকে রিসার্চ করার জন্য মোজবার অর্থাৎ ওই সাইটগুলার, অর্থাৎ এই সাইটটার মোজবার হচ্ছে 96। এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত, কেডি হচ্ছে, আমরা এইটা এইখান থেকেও দেখতে পারবো, ঠিক আছে। এই যে ডোমেইন অথরিটি এর হচ্ছে 96, পেজ র‍্যাঙ্ক হচ্ছে 55। ওকে, তো এইভাবে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করে আমরা সিদ্ধান্ত নিব যে এই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব না করব না। এটা হচ্ছে অর্গানিক ভাবে। আর পেইড সাধারণত আমরা হচ্ছে ম্যাক্সিমামই কাজ করব পেইড ভার্সনের জন্য। পেইড ভার্সনে এত কিছু লাগবে না। তারপরেও যারা যদি এক্সাইটেড থাকে যে এসইও নিয়ে কাজ করবে, তো এসইও কিওয়ার্ডের রিসার্চের বিষয়গুলো আমি
দেখাই দিলাম। তো আজকে ক্লাসটা ছিল এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমরা অ্যাড দেওয়া শুরু করব। ঠিক আছে? তো এই পর্যন্ত তার কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, জিজ্ঞেস করো। প্রশ্ন যদি থাকে তাহলে বলতে পারো। হ্যালো, আছো সবাই নাকি ঘুমায় গেছো? আছি। আচ্ছা, কোনো প্রশ্ন আছে? না আপাতত নাই, পরে আচ্ছা, বিষয়টা হচ্ছে তোমাকে বেশি বেশি ভিডিওগুলো দেখতে হবে। তোমরা ভিডিও দেখো না, একটা সমস্যা। ঠিক আছে? আচ্ছা, আমি এখনই আপলোড দিয়ে দিচ্ছি, দেখো।